তুরস্কের কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। ন্যাটো সম্মেলনে গিয়ে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে এমন ঘোষণাই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, তুরস্ক কোনো বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র নয়। তাদের হাতে F-35 তুলে দেয়া হলে মধ্যপ্রাচ্যের কৌশলগত শক্তির ভারসাম্য নষ্ট হবে, ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। আমি স্পষ্টভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছি, তুরস্কের কাছে F-35 বিক্রি করা হলে তা পুরো অঞ্চলের নিরাপত্তা ও শক্তির ভারসাম্যের জন্য ক্ষতিকর হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আঙ্কারা গাজার সশস্ত্র গোষ্ঠী সহ অন্যান্য গোষ্ঠীকে সহায়তা করছে। ন্যাটো সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে বরাবর খুব ভালো বন্ধু বলে আসছেন ট্রাম্প। এ সময় খোশ মেজাজেই দেখা গেছে দুই নেতাকে। এর আগে 2020 সালে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটিকে F-35 কর্মসূচি থেকেও বাদ দেয়, যে পদক্ষেপকে অন্যায় বলেছিল তুরস্ক। 6 বছর পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধবিমান বিক্রির কথা জানালেন ট্রাম্প। এটিকে যুক্তরাষ্ট্রের নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে কংগ্রেসের অনুমোদন সহ কিছু আইনি বাধা পার হতে হবে।